সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোমাদেরকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। সুস্থ থেকে তোমাদের লেখাপড়ার কাজ চালিয়ে যাচ্ছ এই প্রত্যাশা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ খলিলুর রহমান, সহকারী অধ্যাপক, আরবি ইসলামী শিক্ষা বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ। আমি তোমাদেরকে আজকের ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি আলোচনা করব ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে। তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে ইসলাম শিক্ষা কি এবং এর উদ্দেশ্য কি। আমি সে ব্যাপারে আজকে নতুন করে আর আলোচনা করছি না। আমি সরাসরি আজকের যে পাঠ, আজকের যে শিরোনাম, সেই শিরোনামের আলোকে আলোচনা করছি। আর ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য আলোচনা করতে গেলে প্রথমে যে বিষয়টি আসে সেটি হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা। যে ইসলাম শিক্ষার মাধ্যমে একটি ছাত্র অথবা ছাত্রী সে যে ব্যাপারে ধারণা লাভ করবে বা জ্ঞান লাভ করবে তা হলো সে তাওহীদ সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাবে এবং এই শিক্ষার মূলে তাওহীদ রয়েছে। আর তাওহীদ শব্দের অর্থ হলো একত্ববাদ, যে এক আল্লাহ রাব্বুল আলামিন এক, একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। এই বিষয়টি শিক্ষার সর্বস্তরে থাকবে। ইসলাম শিক্ষার সর্বস্তরে তাওহীদের বিষয়টি সবচেয়ে প্রাধান্য পাবে এবং এ শিক্ষার মূলে রয়েছে আল্লাহর একত্ববাদ। কারণ আমরা পবিত্র কুরআনুল কারীমের আয়াতের আলোকে আমরা এই বিষয়টি উপস্থাপন করছি। কুরআনুল কারীমে মহান আল্লাহ তাআলা বলেছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সূরা তাহার 14 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন যে আমি হচ্ছি আল্লাহ, আমি ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, শুধু আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত প্রতিষ্ঠা করো। তো এ ব্যাপারে আমরা আরো বলতে পারি যে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার একত্ববাদের কথা বলেছেন এবং সেই একত্ববাদকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। একজন ইমানদার ব্যক্তি তাই বিশ্বাস করবেন। আল্লাহ তাআলা সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের মাবুদ আল্লাহ তাআলা একক সত্তা, অর্থাৎ আল্লাহ তাআলা এক। আমরা যদি আরো দেখি যে সূরা ইখলাসের মধ্যেও রয়েছে আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা, যে কুল হুয়াল্লাহু আহাদ, যে বলুন যে আল্লাহ তাআলা এক। এভাবে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে তাওহীদের শিক্ষা প্রদান করা হয়েছে। আর ইসলাম শিক্ষার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো সেই তাওহীদ। তাওহীদ ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালিত হবে ইসলাম শিক্ষায়। অর্থাৎ ইসলাম শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য এই হলো যে তাওহীদকে জানা, আল্লাহর একত্ববাদকে জানা। আল্লাহর একত্ববাদকে জেনে সে অনুযায়ী মানব জীবন পরিচালিত হবে, মানুষের প্রত্যেকটি কার্যক্রম পরিচালিত হবে। তারপর ইসলাম শিক্ষার দ্বিতীয় বৈশিষ্ট্য যদি আমরা আলোচনা করতে যাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে ইসলাম শিক্ষা হলো রিসালাত ভিত্তিক। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে হেদায়েত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন। এমন কোন জাতি বা গোষ্ঠী ছিল না যাদের কাছে আল্লাহ তাআলা কোনো হেদায়েতকারী পাঠান নাই। নবী এবং রাসূলগণ মানুষকে আল্লাহর পথে, আল্লাহর একত্ববাদের পথে আহ্বান করেছেন। মানুষ অনেকেই তাদের আহ্বানে সাড়া দিয়েছে, আবার অনেক মানুষ সাড়া দেয় নাই। তো নবী এবং রাসূল
চলে যাওয়ার পর বা তাদের অনুপস্থিতিতে মানুষ আবারও গুমরাহির দিকে ধাবিত হয়েছে। সেই গুমরাহি মধ্যে নিমজ্জিত মানুষদেরকে সৎপথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবারও হেদায়েতকারী হিসাবে নবী এবং রাসূল পাঠ করিয়েছেন। নবী এবং রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এভাবে অসংখ্য এবং অগণিত নবী এবং রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা নাহলের ৩৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। অর্থাৎ আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল পাঠিয়েছি যেন তারা আল্লাহর ইবাদত করে এবং দেব-দেবীর পূজা অর্চনা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাঠিয়েছেন। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ধারাবাহিকতায় আগমন করেছেন এবং মানব জাতিকে পথ দেখিয়েছেন, যে মানুষের জীবনের সকল দিক এবং বিভাগ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আলোচনা করলাম যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য হবে রিসালাত ভিত্তিক, অর্থাৎ যত নবী এবং রাসূল আগমন করেছেন তাদের সকলের উদ্দেশ্য ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে মানুষকে ধারণা দেয়া, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ সম্পর্কে মানুষকে জানানো। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইসলাম শিক্ষার পরবর্তী যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব তা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। অর্থাৎ ইসলাম শিক্ষা হলো কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। কোরআন এবং সুন্নাহর মাধ্যমে ইসলাম শিক্ষা আমাদের কাছে এসেছে, বা ইসলাম শিক্ষা বলতে যা বোঝায় তা কোরআন এবং সুন্নাহর আলোকেই সেগুলো রচিত হয়েছে। কোরআন এবং সুন্নাহর বাহিরে কোনো কিছু নেই যা ইসলাম শিক্ষায় আলোচিত হচ্ছে বা হয়। তো ইসলাম শিক্ষা, যখন একজন শিক্ষার্থী ইসলাম সম্পর্কে জানবে তখন সে কোরআন এবং সুন্নাহ সম্পর্কেও তার সুস্পষ্ট ধারণা তৈরি হয়ে যাবে। তো আমরা যদি পবিত্র কুরআনুল কারীমের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে বলেছেন, কুল নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা সূরা বাকারার ৩৮ নম্বর আয়াতে বলেছেন, আমি বললাম তোমরা সকলে এই স্থান থেকে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আমাদেরকে যে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন তা হলো যে এখানে মূলত হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা যখন বেহেশত থেকে নেমে আসলেন এই পৃথিবীতে তখন আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে যখনই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কোন সৎপথের নির্দেশ আসবে তখন যারা এই সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সৎপথ দিবেন, আহ মানুষদের কাছে সৎপথ আসবে, হুদা এখানে বলা হয়েছে হেদায়েত, হেদায়েত আসবে। যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবী এবং রাসূলের মাধ্যমে হেদায়েত পাঠিয়েছেন বিভিন্ন যুগের মানুষদের কাছে। সেই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা দিয়েছেন আল কোরআনুল কারীম। সেই কোরআনুল কারীমের আলোকে যে হেদায়েত এসেছে সেই হেদায়েতটা ইসলাম শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আলোচিত হয়েছে ইসলাম শিক্ষার মধ্যে, এবং ইসলাম শিক্ষার পুরো কার্যক্রম কোরআনের আলোকে এবং সুন্নাহ ভিত্তিক। কোরআনুল কারীমে যা এসেছে, কোরআনুল কারীমে যা বর্ণিত হয়েছে সেই ব্যাপারগুলো ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা জানতে পারি। যারা ইসলাম শিক্ষার শিক্ষার্থী তারা কোরআন সম্পর্কে তারা সুস্পষ্ট ধারণা লাভ করতে পারে।
আর আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুযায়ী যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পাঠিয়েছেন, আর সেই হেদায়েত এসেছে কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীম এর বিস্তারিত বিবরণ রয়েছে ইসলাম শিক্ষার মধ্যে। তেমনি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, তাই হলো সুন্নাহ। সেই সুন্নাহর মাধ্যমেও ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। আর এ ব্যাপারেও মহান আল্লাহ তাআলা বলেছেন যে কোরআনুল কারীমের পরেই সুন্নাহ এর স্থান। সেই সুন্নাহ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো এবং যা থেকে বিরত করেন তা বর্জন করো। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা তো শাস্তি দানে কঠোর। সূরা হাশরের ৭ নম্বর আয়াত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ, রাসূল সাল্লাম যা করতে বলেছেন, নিজে যা করেছেন, যা করতে বলেছেন, যা অনুমোদন করেছেন তা অনুসরণ করতে হবে। এবং অপরদিকে রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকতে হবে। সেই বিরত থাকার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন, আবার রাসূলকে পুরোপুরি অনুসরণ করার নির্দেশও আল্লাহ তাআলা দিয়েছেন। ইসলাম শিক্ষা রাসূল সাল্লামের জীবন আদর্শের আলোকে তৈরি হয়েছে। অতএব যারা ইসলাম শিক্ষা পাঠ করবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সম্পর্কে ধারণা লাভ করবে। রাসূল সাল্লামের গোটা জীবনে তিনি যা করেছেন, যা বলেছেন, যা অনুমোদন দিয়েছেন সে সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে ইসলাম শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হলো যে এটা ইবাদতমূলক। এই ইসলাম শিক্ষার মাধ্যমে ইবাদত সম্পর্কে জানা যায়, ইবাদত সম্পর্কে পরিচয় পাওয়া যায়, ইবাদত কিভাবে করতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। যেমন আল্লাহ তাআলা ইবাদত সম্পর্কে পবিত্র কোরআনের সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অর্থাৎ আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ জিন এবং মানব জাতির কাজ হলো যে তারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে। আর সেই বন্দেগী কিভাবে করতে হবে তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য আয়াতের মাধ্যমে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন আচরণের মাধ্যমে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেইগুলো কোরআনুল কারীমের আয়াতসমূহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচরণ অনুসরণের মাধ্যমে ইবাদত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। অতএব ইসলাম শিক্ষা ইবাদত সম্পর্কে ধারণা দেয়, ইবাদত সম্পর্কে শিক্ষা দান করে এবং ইসলাম শিক্ষার যে কার্যক্রম, মানুষের করণীয়, মানুষ যা করবে, এবং এক্ষেত্রে কিছু সরাসরি ইবাদত আছে, যে সাওম, হাজ, যাকাত, এগুলো সরাসরি ইবাদত। আবার অনেকগুলো নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা বাস্তবায়ন যদি মানুষ করে, কাজগুলো করে, তাহলে সেটাও ইবাদতের অন্তর্ভুক্ত হয়, সেটিও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদতের পর্যায়ভুক্ত হয়। অতএব মানুষের জীবনটাই হলো ইবাদতে সমৃদ্ধ করার একটি সময়। মানুষ যখনই আল্লাহর নির্দেশ অনুসরণ করে কোনো কাজ করবে, আল্লাহর কোনো আদেশ বাস্তবায়ন করবে, তখনই তার কাজটা ইবাদতে পরিগণিত হবে। ব্যক্তিগত জীবনের কাজ, গৃহস্থলীর কাজ, তারপর যে কোনো মানুষের কল্যাণের জন্য যে কোনো ধরনের কাজ, সেটা ইবাদতের পর্যায়ভুক্ত। তো এ সম্পর্কে ইসলাম শিক্ষা স্পষ্ট ধারণা প্রদান করে যে ইবাদত, আর এ কারণেই বলা যায় ইসলাম শিক্ষা হলো ইবাদতমূলক শিক্ষা। অর্থাৎ ইবাদত কিসে ইবাদত হবে এবং কোনটা ইবাদত না হয়ে আল্লাহর বিরুদ্ধে আচরণ হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় ইসলাম শিক্ষা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তারপর যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হলো যে ইসলাম শিক্ষার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে ইহপরকালীন কল্যাণময় শিক্ষা। ইসলাম শিক্ষার মাধ্যমে যে জ্ঞান আহরিত হয়, যে জ্ঞান অর্জন হয়, এর মাধ্যমে যেমন দুনিয়ার জীবনে কল্যাণ সাধিত হয়, তেমনি ভাবে পরকালীন জীবনে কল্যাণ সাধিত হয়। দুনিয়ার জীবনের কল্যাণ এবং এর মাধ্যমেই পরকালীন জীবনের কল্যাণ এর ধারণা দিয়েছে ইসলাম আমাদের। দুনিয়ার জীবনে যা করবে সেই কাজেরই প্রতিফল পাবে পরকালীন জীবনে। আর এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালীন জীবনের শস্যক্ষেত্র। একজন কৃষক যেমন তার শস্য উৎপাদন করে তার জমিতে,
এবং সেই উৎপাদিত ফসল দ্বারা তার জীবিকা নির্বাহ করে, তার আহ, তার সারা বছরের খাবারের যোগান সে সেই শস্য ক্ষেত্র থেকে পেয়ে থাকে, তেমনি ভাবে একজন ব্যক্তি তিনি দুনিয়ার জীবনে যে সকল কাজ করবেন সেই কাজের আলোকে তিনি পরকালীন জীবনে তিনি এর প্রতিফল লাভ করবেন। এই ব্যাপারগুলো আমরা দেখতে পাই পবিত্র কুরআনুল কারীমের অনেক আয়াতের মাধ্যমে। এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট করেছেন যে ইসলাম শিক্ষা শুধুমাত্র ইহকালীন কল্যাণের কথা বলে নাই, শুধুমাত্র পরকালীন কল্যাণের কথা বলে নাই, শুধুমাত্র পরকালীন জীবনের জন্য সুনির্দিষ্ট কিছু কাজ করতে হবে তা বলা নেই, বরং ইহকাল এবং পরকালের ইহকালের কার্যক্রম, সেই কার্যক্রমটা যদি সঠিকভাবে হয় তাহলে এর বিনিময়েই পরকালীন জীবনে কল্যাণ লাভ হবে, পরকালীন জীবনে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। আর এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে শিখিয়েছেন যে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া করতে হবে। সেই দোয়ায়ের পরিভাষা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আর তাদের মধ্যে যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমাদের দুনিয়া ও আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে দোজখের আগুন থেকে রক্ষা করো। সূরা বাকারার 201 নম্বর আয়াত। অতএব এই আয়াতের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে জানতে পারি যে এখানে ইহকাল এবং পরকালীন কল্যাণ কামনার কথা বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন এভাবে, মানুষ যাতে এভাবে দোয়া করে আল্লাহর কাছে, যে ইহকালীন কল্যাণ সে চাইবে, পরকালীন জীবনে কল্যাণও চাইবে। অর্থাৎ ইসলাম শিক্ষার অন্যতম একটি বৈশিষ্ট্য হলো যে এতে ইহকালের কল্যাণের কথা যেমন বলা হয়েছে, তেমনি ভাবে পরকালীন জীবনের কল্যাণের কথাও বলা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এ পর্যায়ে আলোচনা করছি ইসলাম শিক্ষার আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে, আর সেটা হলো পরিচ্ছন্ন ও পরিশুদ্ধকারী। ইসলাম শিক্ষা পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ করে মানুষের জীবনকে, মানুষের কর্মকে, মানুষের দুনিয়ার জীবনের সকল আচার আচরণ কাজকর্মকে। আর এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, ওয়াহুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। অর্থাৎ তিনিই মহান সত্তা, যিনি নিরক্ষরদের মাঝে নবী পাঠিয়েছেন তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শোনানোর জন্য এবং তাদেরকে পুত পবিত্রকরণের জন্য, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেওয়ার জন্য। ইতিপূর্বে তারা ছিল সুস্পষ্ট বিভ্রান্তিতে। সূরা জুমার 2 নম্বর আয়াত। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের উদ্দেশ্য এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বর্ণনা করেছেন যে তিনি তাদেরকে পুত পবিত্রকরণের জন্য আগমন করেছেন। ওয়া ইউযাক্কিহিম, তিনি তাদেরকে পুত পবিত্র করবেন, তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। সেই পুত পবিত্রকরণ এবং পরিশুদ্ধকরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন বা প্রেরণ করেছেন। অতএব ইসলাম শিক্ষার যে বৈশিষ্ট্য সেটা হলো যে মানুষের রাসূল যেমন পরিশুদ্ধ করেছেন ব্যক্তি অন্যান্য মানুষের জীবনকে, তাদেরকে পুত পবিত্রতা শিখিয়েছেন, কিভাবে পরিচ্ছন্ন হৃদয়ের অধিকারী হতে হবে, পরিচ্ছন্ন মানুষ হতে হবে, সেই জিনিসটা শিখিয়েছেন। তেমনি ভাবে ইসলাম শিক্ষা, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কার্যাবলী, সকল আচার আচরণ ধারণ করে ইসলাম শিক্ষা, সেই ইসলাম শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি তার নিজের জীবনকে কিভাবে পরিশুদ্ধ করবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করে। অর্থাৎ ইসলাম শিক্ষা জ্ঞান অর্জন করলে নিজেকে কিভাবে পরিশুদ্ধ করা যাবে, নিজের জীবন কিভাবে পরিচ্ছন্ন হবে সে ব্যাপারে সুস্পষ্ট ধারণা লাভ করা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো ইসলাম শিক্ষা হলো নৈতিকতাপূর্ণ একটি শিক্ষা। আমরা বলতে পারি যে নৈতিকতায় সমৃদ্ধ শিক্ষা হলো ইসলাম শিক্ষা। কারণ ইসলাম শিক্ষা আমাদেরকে যে নৈতিক গুণগুলো অর্জন করতে বলেছে তা যদি আমরা যথাযথভাবে গ্রহণ করি, যথাযথভাবে সেই গুণাবলীগুলো আমাদের জীবনে ধারণ করি, তাহলে আলাদা করে নৈতিক কোনো শিক্ষা বা সমাজ বা রাষ্ট্র থেকে
আলাদা করে কোনো কিছু শেখার কোনো প্রয়োজন নেই। বরং ইসলামের জ্ঞানে যদি আমরা সমৃদ্ধ হই, ইসলামের নির্দেশনা যদি অনুসরণ করি, তাহলে আমরা উন্নত চরিত্র মাধুর্যের অধিকারী হতে পারব। আর আল্লাহ তাআলার বাণীও এ ব্যাপারে আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন যে নিশ্চয়ই আপনি মহান চরিত্রের ধারক। সূরা কলমের ৪ নম্বর আয়াত। অর্থাৎ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মহান চরিত্রের ধারক। তিনি উন্নত নৈতিক চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের মতো করে চরিত্র সুষমামণ্ডিত করেছেন এবং তিনি আমাদেরকে উন্নত নৈতিক গুণাবলীগুলো শিক্ষা দিয়েছেন। অর্থাৎ রাসূলের কাছ থেকে যারা উন্নত নৈতিক চরিত্রগুলো শিক্ষা গ্রহণ করবে, তাদের আর কোনো পাঠশালা থেকে বা আর কোনো বিদ্যালয় থেকে, আর কোনো বিশ্ববিদ্যালয় থেকে নৈতিক চরিত্র শেখার কোনো প্রয়োজন পড়বে না, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অনুসরণ করা হয়। তেমনিভাবে আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে নৈতিক চরিত্রের উৎকৃষ্টতা সাধন ও পূর্ণতা বিধানের জন্য প্রেরণ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছিলেন যে বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে নৈতিক চরিত্রের উৎকৃষ্টতা সাধন ও পূর্ণতা বিধানের জন্য প্রেরণ করা হয়েছে। অর্থাৎ নৈতিক চরিত্রকে পূর্ণতা বিধান করেছেন আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ফুটে ওঠে এভাবে যে ইসলাম শিক্ষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উন্নত আদর্শ চরিত্রের অধিকারী হিসাবে যে সকল গুণাবলী ছিল, সেই গুণাবলীগুলো ইসলাম শিক্ষার মধ্যে পাওয়া যায় এবং সেই আলোকে যদি একজন ব্যক্তি তার জীবনকে সাজানোর চেষ্টা করে বা জীবনকে গড়ার চেষ্টা করে, তাহলে সে উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হবে। সে নিজে একজন ভালো মানুষে পরিণত হবে এবং মানুষের জন্য অনুসরণীয় আদর্শে পরিণত হবে। তো ইসলাম শিক্ষা আমাদেরকে এভাবেই উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার কথা শিক্ষা প্রদান করে থাকে। আর এটা ইসলাম শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করব। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।